গুড ইভিনিং মাই স্টুডেন্টস। দেখো আজকে আমরা শিখবো গ্রামারের একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে নাউন্স। নাউন মানে আমরা জানি নেমিং ওয়ার্ড, যখন কোনো কিছু নাম বোঝাবে, কোনো থিংস হোক, কোনো অবজেক্ট হোক, যাই হোক, কোনো খাবার হোক, হ্যাঁ কোনো জায়গা হোক, সেটাকে আমরা কি বলি? নাউন্স। নাউন্স আমরা আজকে পড়বো কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। কমন নাউন আর প্রপার নাউন, ঠিক আছে? নামটাতে দেখো বুঝতে পারছি আমরা, কমন মানে কি, যেটা কমন, সবাই জানে, সবাই শোনে, সব কিছুই। আর প্রপার মানে হচ্ছে স্পেশাল, যখন কোনো কিছু স্পেশাল, যখন কোনো কিছু বলবে সেটা হচ্ছে স্পেশাল নাউন বা প্রপার নাউন, ঠিক আছে? তার নাউনের আমরা দুটো শিখলাম, একটা হচ্ছে কমন নাউন আর একটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে? এবারে এর আমরা কি করে কি বুঝতে হয়, এক্সারসাইজগুলো আমরা করলেই একটার পর একটা বুঝে যাব। ওকে, চলো দেখো, বলছে রিড দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড সার্কেল দ্য নেমস অফ পিপল, অ্যানিমালস, প্লেসেস অ্যান্ড থিংস। আমরা নাউন মানে কি জানি, যে কোনো কিছুর নাম বোঝাবে। সেটা কি হতে পারে? সেটা অ্যানিম্যালের নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, প্লেসের নেম হতে পারে, অথবা কোনো না কোনো থিংসের নেম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে। আবার পিপল মানুষের নামও হতে পারে, যেমন ধরো স্টুডেন্ট, তাই তো, টিচার, তারপরে তোমার ধরো কার্পেন্টার, ডক্টর, নার্স, এরা যেমন রয়েছে। আবার কোনো মানুষের স্পেসিফিক নামও যেমন হতে পারে, যেমন মিস্টার সেন, ঠিক আছে, রাম, শ্যাম, ঐশী, ঈশানী, এরা হচ্ছে পিপলের স্পেশাল নেম, ঠিক আছে? এইগুলো নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। ওয়াক, দেখো ওয়াক মানে হচ্ছে হাঁটা, তাহলে কিন্তু এটা কিন্তু কখনোই কি হবে না, নাউন হবে না, কারণ এটা কি অ্যাকশন ওয়ার্ড, এটাতে কাজ করা বোঝাচ্ছে। ওয়ার্ক এটাও হবে না, এটা অ্যাকশন ওয়ার্ড। রিড এটাও হবে না, এটা অ্যাকশন ওয়ার্ড। বাইসাইকেল, দেখো এটা একটা থিংসের নেম বোঝাচ্ছে, তাই না? সাইকেল হচ্ছে কি একটা জিনিসের নাম, থিংস, তাই তো? ভেহিকেল মানে যেটা দিয়ে আমরা কি করতে পারি, সে সাইকেল চালিয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি, একটা জিনিসের নাম, এইটা হবে নাউন। আচ্ছা, এবারে এখানে আমি বলে দিই, দেখো সাইকেল কিন্তু তোমার আছে, আমার আছে, তোমার পাশের বাড়ির আঙ্কেলের আছে, আন্টির আছে, অনেক দেখতে পাওয়া যায়, সেই জন্য এটা কী হবে? কমন নাউন। আমি এখানে একটু প্রথম থেকেই লিখে দিলাম সি, মানে এটা হচ্ছে কমন নাউন। হেল্প, হেল্প মানে সাহায্য করা, এটাও হচ্ছে অ্যাকশন। হেন, হেন মানে দেখো একটা অ্যানিম্যাল, মানে বার্ডের নাম এখানে বোঝাচ্ছে। হেন হচ্ছে একটা বার্ড, তাহলে একটা বার্ডের নাম হলো নেমিং ওয়ার্ড, তাহলে এটাও হবে কি? কমন নাউন। হেন তো অনেক হয়, পৃথিবীতে প্রচুর হেন আছে, এটা হলো কমন নাউন। মেক এটা অ্যাকশন ওয়ার্ড। শপ, শপ হচ্ছে একটা প্লেসের নাম, যে দোকান, তাই তো? তাহলে এটা শপ অনেক আছে, তাহলে এটা হলো কমন নাউন। কিক মানে হচ্ছে ফুটবল কিক করা, মানে তোমার এটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। সার্চ মানে খোঁজা, এটাও হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। বয়, বয় মানে হচ্ছে ছেলে, ছেলে তো অনেক আছে, আর এটা হচ্ছে কি পিপল বোঝাচ্ছে, তাই না? একটা মানুষকে বোঝাচ্ছে, তাহলে এটা কিন্তু হবে নাউন এবং এটা হবে কমন নাউন। বয় অনেক আছে। আর টল, টল মানে লম্বা, এটা কিন্তু নাউন হবে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখান থেকেই আমরা মোটামুটি বুঝে গেলাম যে কমন নাউন কোন কোনগুলো, যেগুলো হচ্ছে কোনো থিংসের নাম বোঝাবে, কোনো প্লেসের নাম বোঝাবে, অ্যানিম্যালের নাম বোঝাবে, বার্ডের নাম বোঝাবে, কিন্তু কী হবে? কোনো স্পেসিফিক নাম বোঝাবে না, সেটাই হয়ে গেল কমন নাউন, ঠিক আছে? চলো এবার নেক্সট আমরা চলে আসছি, আন্ডারলাইন দ্য নাউন্স ইন দ্য গিভেন সেন্টেন্সেস। যেমন ধরো প্রথমেই রয়েছে দ্য বেবি ইজ ক্রাইং। এখানে দেখো, এখানে কার কার কথা বলেছে? দ্য বেবি, তাহলে বেবি হচ্ছে এখানে কি? নাউন, ঠিক আছে? কারণ বেবি হচ্ছে কি একটা পিপলকে বোঝাচ্ছে, একটা মানুষকে বোঝাচ্ছে, তাহলে বেবি হয়ে গেল কমন নাউন, তাহলে এটা আমরা আন্ডারলাইন করে দেবো। দ্য বেবি ইজ ক্রাইং। দ্য চিলড্রেন আর প্লেয়িং, চিলড্রেন মানে কি? ছেলেপুলেরা, বাচ্চারা, আর প্লেয়িং খেলাধুলা করছে, তাহলে এটাও কি হয়ে গেল? নাউন, তাই তো? কারণ পিপলকে বোঝাচ্ছে, এটা হয়ে গেল, এটাও কমন নাউন, কারণ চিলড্রেন অনেক হয়, প্রচুর হয়। হুজ বল ইজ দিস, এখানে বল, বলটাও হচ্ছে কি একটা থিংসের নাম, এটা খেলাধুলা করার জিনিস, তাহলে এটাও হয়ে গেল কমন নাউন। আই অ্যাম রিডিং আ বুক নাও, আমরা এখন কি পড়ছি? বুক, বই পড়ছি, তাহলে বুক হয়ে গেল কমন নাউন। বুক হচ্ছে একটা থিংসের নেম, এটা তাহলে কি হয়ে গেল? নেমিং ওয়ার্ডস, কিন্তু থিংসের নেম, তাহলে বুক হয়ে গেল কি? কমন নাউন। ওকে, এটা আমরা আন্ডারলাইন করে দিলাম। দেখো, দ্যাট ইজ মাই হাউস, হাউস হচ্ছে কি একটা প্লেসের নেম, যেখানে আমরা থাকি, তাহলে হাউসটা কি হবে? আর সবার হাউস আছে, তোমার আছে, আমার আছে, সবার আছে, তাহলে হাউস হয়ে গেল এটা কমন নাউন। ক্যান ইউ লিফট দিস বক্স, বক্স, বক্স হতে একটা থিংসের নাম বোঝাচ্ছে, এটাও তাহলে কমন নাউন। আর বক্স সবার ঘরে আছে, ছোট বড়, তাহলে বক্সটাও হয়ে গেল কমন নাউন, ঠিক আছে? লাস্ট দেখো এখানে রয়েছে দ্য শপ ইজ ক্লোজড, শপ মানে দোকান, এটা তো আমরা আগের এখানেই করে ফেলেছি, আগেরটা এখানে আমরা শপকে কী করেছি? কমন নাউন, সো দ্যাট এখানেও আমরা কী করে দিলাম? আন্ডারলাইন করে, এটা হয়ে গেল কমন নাউন। আমি আর সি লিখছি না, ঠিক আছে? এখানে শুধু বলেছিল আন্ডারলাইন দ্য নাউন, তো তোমরা তো বুঝতে পেরে গেছো নিশ্চয়ই, যেটা হচ্ছে কি কমন প্লেস, সব কিন্তু সব জায়গাতেই রয়েছে, আমরা সব থেকে অনেক রকম জিনিসপত্র কেনাকাটা করি, তাহলে সব হয়ে গেল কমন নাউন। এবারে যেটা আমি বোঝালাম সেটাই আরেকটু সুন্দর করে এখানে দিয়েছে, টাইপস অফ নাউন, কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স, একটু ইলাবোরেটলি আর একটু দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা একটু পড়ে নিই, তাহলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। Common nouns are the names given in general to persons,
প্লেসেস, অ্যানিমালস অর থিংস হুইচ আর অফ দ্য সেম কাইন্ড। একদম ঠিক কথা, জেনারেল মানে যে সাধারণ, যে সেটা মানুষ হতে পারে, সেটা কোনো জায়গা হতে পারে, সেটা কোনো অ্যানিমাল হতে পারে, অথবা কোনো জিনিস হতে পারে, তাহলে সেটা কমন নাউন। যেমন ধরো ফাদার, ফাদার কিন্তু সবার বাড়ি, মাদার সবারই বাবা মা কেউ না কেউ আছেই, তাই তো? ব্রাদার, সিস্টার, আঙ্কেল, আন্ট, স্কুল, কলেজ, রোড, এগুলো হচ্ছে কমন, সব জায়গাতে তুমি দেখতে পাবে, সব জায়গাতেই আছে। ট্রি, জিরাফ, লায়ন, টাইগার, সব দেখতে পাবে, তাহলে এগুলো হচ্ছে কি কমন নাউন। আর এরপরে চলে আসছি আমরা প্রপার নাউন। এটা হচ্ছে স্পেসিফিক নেম, স্পেশাল নেম, যেটা কিন্তু একটাই থাকবে। যেমন তাজমহল, তাজমহল কিন্তু একটাই আছে, কিন্তু তাজমহলটা কি? তাজমহল হচ্ছে একটা মনুমেন্ট, মনুমেন্ট কিন্তু অনেক আছে, তাহলে মনুমেন্ট হবে কমন নাউন আর তাজমহল হবে প্রপার নাউন। ঠিক আছে, এ দেখো তাজমহলের এক্সাম্পলটাই দিয়েছে। আবার দেখো আগ্রা, আগ্রার এটা হচ্ছে ক্যাপিটাল, তাহলে এই এটা যে রয়েছে ক্যাপিটালে লেখা রয়েছে, মানে এটা প্রপার নাউন। আগ্রা কিন্তু একটাই আছে, তাজমহল কিন্তু একটাই আছে, এটা হচ্ছে স্পেসিফিক নেম, তাহলে এটা হয়ে গেল কি প্রপার নাউন। দেখো স্যাটারডে, স্যাটারডে কিন্তু উইকে একদিনই আসে স্যাটারডে, স্পেসিফিক, ঠিক আছে? ডে তো অনেক হয়, সানডে, মানডে, টিউসডে, কিন্তু স্যাটারডে যখন বলে দিচ্ছে স্পেসিফিক, তার মানে সানডে থেকে স্যাটারডে পর্যন্ত যতগুলো ডে আছে সবগুলোই হবে প্রপার নাউন। এ দেখো টুমোরো ইজ অঙ্কিতাস বার্থডে, অঙ্কিতা কিন্তু একজনই আছে, স্পেসিফিক নামটা বলেই দিচ্ছে, তাহলে অঙ্কিতা হয়ে গেল কি প্রপার নাউন। দ্য কাউ ইজ নেম ডেইজি, দেখো কাউ অনেক আছে, কাউ কমন নাউন, কিন্তু সেই কোন কাউটার কথা বলছে না, যার নাম হচ্ছে ডেইজি, তাহলে ডেইজিটা হয়ে গেল প্রপার নাউন। তাহলে এখানে যেগুলো এরকম বোল্ডে লেখা রয়েছে সেগুলো হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, এই গেল আমাদের কমন নাউন, প্রপার নাউন। তো এইভাবে আমরা মোটামুটি বুঝে গেছি। এখানে দেখো কান্ট্রি হচ্ছে কমন নাউন, কিন্তু যখনই কান্ট্রির নামগুলো বলা হচ্ছে, ইন্ডিয়া, জাপান, চায়না ক্যাপিটালে আছে, এগুলো হয়ে গেল প্রপার নাউন। রিভার, রিভার মানে নদী, অনেক নদী হয়, গঙ্গা, ব্রহ্মপুত্রা, কাবেরী, এগুলো হচ্ছে প্রপার নাউন, যখন নামটা দিয়ে দেবে সেটা হচ্ছে প্রপার নাউন। রিভার হচ্ছে কমন নাউন, যেমন বললাম ডে, ঠিক আছে, মনুমেন্ট, নিউজ পেপার, পার্সন, কোনো স্পেসিফিক কোনো পার্সন যখন বলা হয়, যেমন সচিন টেন্ডুলকার, সানিয়া মির্জা, বা তোমার যে যিনি টিচার তার নামও হতে পারে, সেটা কোনো একজন মিস হতে পারে, রাখি মিস হতে পারে, বা ধরো টুম্পা মিস হতে পারে, তাহলে যখনই নাম দিয়ে লেখা হবে তার মানে সেটা হয়ে গেল প্রপার নাউন। এবং সবথেকে সহজ উপায় হচ্ছে প্রপার নাউন যখনই দেখবে তোমাকে খুঁজে বার করতে বলবে, অলওয়েজ কী হয় বলো তো, ক্যাপিটাল লেটারে থাকবে, তবেই সেটা প্রপার নাউন, আদারওয়াইজ কিন্তু প্রপার নাউন হবে না। আর কমন নাউন কোনগুলো, যেগুলো যে বললাম সব জেনারেল, কান্ট্রি, রিভার, পার্সন, ডে, মনুমেন্ট, নিউজ পেপার, ঠিক আছে। যে প্ল্যানেট, প্ল্যানেট অনেক আছে, তাই না? আমাদের আমরা জানি 8 প্ল্যানেট রয়েছে। মান্থ, 12 মান্থের নাম, মান্থ হচ্ছে কমন নাউন, কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো হচ্ছে কি বলো তো, প্রপার নাউন। ফেস্টিভ্যাল তো অনেক হয়, ফেস্টিভ্যাল হচ্ছে কমন নাউন, কিন্তু দুর্গা পূজা হবে প্রপার নাউন, সরস্বতী পূজা কী হবে, প্রপার নাউন। ল্যাঙ্গুয়েজও ঠিক তাই, প্লেস, কান্ট্রি তো আগেই বলে দিলাম, এগুলো সবই হচ্ছে কমন নাউন, কিন্তু তাদের যখন নামগুলোকে বলে দেবে তখন সেটা হয়ে গেল প্রপার নাউন। তাহলে এই আমরা বুঝে গেলাম কমন নাউন, প্রপার নাউন। এখানে ধর কিছু কিছু এক্সারসাইজ রয়েছে, যেমন দিসপুর ইজ দ্য ক্যাপিটাল ড্যাশ অফ আসাম, তাহলে কী হবে এখানে, ক্যাপিটাল কী হবে বলো, সিটি, তাই না? এখানে সিটি বলছে, কারণ দিসপুর তো একটা শহর, এটা হচ্ছে সিটি বসে যাবে। হিন্দি ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কমন নাউন, হিন্দিটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কমন নাউন। দ্য নাইল ইজ দ্য লংগেস্ট, কী হবে, রিভার, রিভারটা হচ্ছে কমন নাউন, কিন্তু নাইল হচ্ছে স্পেসিফিক নামটা বলে দিয়েছে, নীল নদী, নাইল, এটা হয়ে গেল প্রপার নাউন। তাহলে এই করে করে আমরা করব, তাহলে এইভাবে আমরা করে নেব, ঠিক আছে। তাহলে এই হলো আজকের আমাদের পড়ানো কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। বাড়িতে খুব ভালো করে একটু দেখে নেবে, কেমন? আজ তাহলে এই পর্যন্তই থাকলো।